ওমানের মধ্যে যাদের এক দিশা অন্য কাজ করতেছে এমন অনেক মানুষকে এখন পুলিশ ধরতেছে, ধরে 1,000 রিয়াল গেরামা করতেছে। যারা দিতে পারতেছে না তাদেরকে 2-3 মাস জেলের মধ্যে রেখে দেশে একবারে পাঠিয়ে দিচ্ছে। এখন এখানেও একদল পাগল এসে কমেন্ট করবে যে কোথায় ধরছে, আমি তো বাইরের পেশা কাজ করতেছি, কই আমাকে তো ধরতেছে না। আসসালামু আলাইকুম, আমি দিন ইসলাম পাটোয়ারি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন, ওমানের মধ্যে বর্তমানে কিছু এমন মেন্টালিটির লোক আছে যারা মনে করে আমার সাথে যা হয়েছে হয়তো অন্যদের সাথেও তেমন হবে। কই আমি তো বাইরে বাইরে কাজ করতেছি, আমারও তো পুলিশে ধরতেছে না। তারা এই জিনিসটা পজিটিভ ভাবে চিন্তা করে না যে আমাকে পুলিশে ধরে না তাই বলে কি কাউকে ধরবে না। সবার নসিব কি একরকম? কিছুদিন আগে একজন লোককে পুলিশ ধরেছে, বাংলাদেশি প্রায় 4 লক্ষ টাকা গেরামা দিতে হবে। এখন তার পরিবারে 4 লক্ষ টাকা ম্যানেজও করতে পারতেছে না, ওই লোককে চালাতেও পারতেছে না। তো এখন ওই লোককে কি করবে? দেশে পাঠিয়ে দেবে। তো আমরা যারাই বিভিন্ন জায়গায় কাজ করি, যাদের মেশনের বিষয়, তারা চেষ্টা করবেন মেশনের কাজ করার জন্য। আপনার বিষের সাথে বিষের রিলেটিভ কাজ যদি আপনি মিলিয়ে করেন, তাহলে আপনার আরবাব যদি আপনাকে এগ্রিমেন্ট করে দেয়, তাহলে আপনাকে লেবার করতে হলে কোনো সমস্যা নাই। এখন কিছু কিছু আবাল কথা না বুঝেই এসে গালিগালাজ করে। আসলে গালিগালাজ করে তাদের কিছুই বলার নেই, এটা হচ্ছে তাদের বংশের পরিচয়। তারা এসে কমেন্টে দিচ্ছে। তাদের যদি মা বাবা তাদেরকে ভালো শিক্ষা দিত, তাহলে কোনো কিছু সত্যতা যাচাই করা ছাড়া কখনোই কাউকে নিয়ে উল্টাপাল্টা কোনো ধরনের কথা বলতো না। আমি যত ধরনের নিউজ করি, কখনো অ্যানালাইসিস করা ছাড়া নিজ থেকে কোনো ধরনের নিউজ করি না। যারা এক বিশাল লোক অন্য কাজ করেন, তারা চেষ্টা করবেন খুবই সচেতনভাবে কাজ করার জন্য, সাবধানভাবে কাজ করবেন। কারণ প্রচুর পরিমাণে চেক চলতেছে। কারণ ওমান সরকার চাচ্ছে না, এখন বর্তমানে কিন্তু অবৈধ লোকদেরকে পতাকা লাগানোর সুযোগ দিয়েছে এবং কোনো রকম জরিমানা ছাড়া দেশে চলে যাওয়ার সুযোগ দিয়েছে। তারপরেও চেকিং চলতেছে, কারণ অবৈধ লোকেদের মধ্যে অনেকেই অবৈধ কাজ করতেছে। এই কারণে ওমান সরকার পদক্ষেপ নিয়েছে কোনো ধরনের অবৈধ লোক রাখবে না এবং কোনো ধরনের ক্রাইম যাতে কেউ না করতে পারে, তারা সতর্ক হয়ে গেছে। তাই সবাই সাবধানে থাকবেন, সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকল ওমান প্রবাসীরা সাবধান হতে পারে। খোদা হাফেজ।